মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। তো সকালবেলায় উঠে গ্যাস পরিষ্কার করেছি, কাজ সেরেছি, ঋষি পড়তে গেছে, ওকে একটু আগিয়ে দিয়েছি। যেহেতু এটা শনিবারের ভিডিও দেখছেন, তো শনিবার ঋষির দুবেলায় পড়া থাকে। আবার দেখেছেন রান্না বসিয়েছি, ডাল কিন্তু পড়ে আবার গ্যাসটা নোংরা হয়ে গেল। এদিকে ঋষির এই আঁকাটা অর্ধেক করা ছিল, কমপ্লিট করেছে, তাই ভাবলাম একটুখানি আপনাদের সাথে শেয়ার করে নিই। আর যদিও এটা তো আমি আবার ফেসবুকে যে এমনি পোস্ট করি সেটা তো অলরেডি করে দিয়েছি, আর ওর পেজ ঋষিজ ওয়ার্ল্ড ওটাতেও কিন্তু পোস্ট করে দিয়েছি। তারপরে তো দুপুরে অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি, মা আর ছেলে একটু পড়াশোনা হয়েছে, একটু খেলাধুলা হয়েছে, একটু ফেসবুকে পোস্ট করা হয়েছে, তো এসব তো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তো ঋষিকে এখন কিন্তু পড়তে দিতে যাচ্ছি আমি আবার। তো যে ঋষি দৌড়াচ্ছে আগাগে, আর হ্যাঁ এই ব্যাগটা আলাদা করে শেয়ার করব করে আর করাই হয়নি। এই ব্যাগটা ঋষির স্কুলে অর্ক দাদার মা ওকে গিফট দিয়েছিল, ভেবেছিলাম ছোট্ট একটা রিলস করে দেখাবো, কেউ কিছু উপহার দিলে উপহার ভালোই লাগে, কিন্তু তা শেয়ার করা হলো না। ঋষি ব্যাগটা ব্যবহার করে, ওর এই ব্যাগটা ভীষণ পছন্দ, মানে স্কুল ব্যাগ যেটা বড়, ওটার মধ্যে অনেক কিছু নিতে হয় বা বড়ো সড়ো একটা ব্যাপার, এটা বেশ একটা ছোট্টখাট্টো ব্যাপার, ও পিঠে আটকে থাকে, আবার পড়ার যেদিন হালকা বই খাতা থাকে সেটা কিন্তু হয়েও যায়। তো এই যে এখন কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গেছে, তো ঋষিকে নিয়ে আমি বাড়ি ফিরছি। আজকে অনেকটা ঘুরে না, মানে আমাদের নববারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল ঋষি যেখানে পড়ে ওই দিক দিয়ে ঘুরে আসলাম। ঋষির একটা ব্যাচে পড়ে বান্ধবী দীপশিকা, তো ওর মা আজকে নিতে আসেনি, তাই বললাম চল মা, তাহলে আমি একটু ওই দিক দিয়ে এগিয়ে তারপরে এই দিক দিয়ে ঋষিকে নিয়ে বেরিয়ে আসবো। এইদিকে রাস্তাগুলো চেনাশোনা, অসুবিধা হয় না। আর এই যে এটা দেখছেন সোজা রাস্তা, আমাদের নববারাকপুর কিন্তু লটারি বাড়ির মোড় বলে এটাকে। আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম। তো জায়গাটা কী সুন্দর লাগছে না, আর বেশ আলোটা রয়েছে, তো বেশ ভালো লাগছে। তো আমি আর ঋষি এদিকে বকবক করতে করতে আসছি। আর ওর তো কথাই শেষ হয় না, কত রকম রাস্তাঘাটে আবার কুকুর বিড়াল দেখলে তাদের সাথে একটু আহ্লাদ করবে, হাই হ্যালো এসব, যদিও সব ভিডিও সবসময় নেওয়া হয় না। এই যে ঋষি আবার হাই করে দিচ্ছে। তো এই যে এসে গেছি, এই যে ছাদে সব আবার কালো সোনা রোদ্রে দেওয়া হয়েছিল, এইবার কালো সোনার বিছানা পেতে দেওয়া হচ্ছে। এক একজন মানুষ না একটু অবলা জীবগুলোকে একটু করি বলে কত কথা শুনিয়ে দেয়, মানে সত্যি কিছু বলার নেই। আরে ও তো পাড়ারই, ও কিন্তু আমার যে ঘরে পোষা ওরকম নয়। একটু ভালোবাসি বলে ঋষির সাথে ওর ভালো বন্ধুত্ব বলে একটু খেতে দেওয়া, একটু আদর যত্ন করা, বা ওর একটু শরীর খারাপ হলে একটু আমাদের নবরাকপুরে যে বোন আছে দাসমেটে, ওকে বলে একটু ওষুধ খাওয়ানো। তাই তো কত মানুষের কত সমস্যা এনে কত কথাই না শুনতে হয়। যাই হোক, যদিও আমি এসব পাত্তা দিই না। এই দেখুন, এটা দিয়ে ঋষি আবার বালিশ করবে, আবার যেরকম মানুষের বিছানা হয় না যে একটু চাদর টাদর গুছিয়ে রাখে আবার ঢেকে দেয়, সেরমভাবে ও করছে। এদিকে আমাদের এদিকে কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমেছে, তো আমি ঋষিকে বললাম তাড়াতাড়ি করো, ভিজো না। তো এই যেমনি বৃষ্টিটা নামলো আমার আবার চা খেতে ইচ্ছা করলো। এমনি তো আমি একবেলায় সকালে চা খাই, বিকেলে চা খাই না। তো এই দেখুন বৃষ্টি পড়ছে, যদি আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু সেটা হয়তো আমি দেখাতে পারছি না। তো যেহেতু খুব জোরে ঝমঝমিতে বৃষ্টি পড়ছে না, এই দেখুন কালো সোনাকে পুরো ছাতা টাতা দিয়ে ঢেকে গুছিয়ে দেওয়া হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, কালো সোনা চুপ করে শুয়ে থাকবে, বিস্কুট খাইয়ে দিয়েছি, আবার রাত্রে খাবার দেবো। এদিকে আমি চা নিয়ে ওই ঘরে চলে যাচ্ছি। তো চা খাওয়া হয়ে গেছে, ঋষির সাথে একটু বকবক করলাম, ওকে একটু পড়তে বসালাম, যদিও পড়তে বসার নামমাত্র, পড়াশোনার নামে তো নাম নেই। তো যাই হোক, আমি এবার একটু একটু ফ্রেশ হচ্ছি। নিজের জন্য কিছু টাইম দিতে হয়, যদিও সময় খুব একটা পাই না। তো যাই হোক, একটু আমার না একদম ড্রাই স্কিন, হলে ভীষণ বাজে লাগে। অবশ্য ড্রাই কি অয়েলি কি, যাদের যে স্কিনটা থাকে তারা সেই স্কিনটা নিয়ে সাফার করে। যাদের ড্রাই তারা বলে অয়েলি হলে ভালো হতো, আবার অয়েলি হলে তারা ভাবে একটু ড্রাই হলে, তা সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল স্কিন হলেই মনে হয় বেশি ভালো, তাই না? তো চলুন, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন। যারা সবসময় পাশে থাকেন লাইক কমেন্ট করে, তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এই জামা কাপড়গুলো কেচে শুকিয়েছিলাম, তো ছাদের আর ভিডিও নিতে পারিনি, এসে গুছিয়ে এগুলোকে এখন তুলে রাখবো সব গুছিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন, আর মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, টাটা।